ॐ पार्थाय प्रतिपदितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवदेशिनीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আজকে 31 পর্যন্ত আগের দিন হয়েছিল না? 35 পর্যন্ত পড়া হয়েছিল, তাহলে আজকে 32 থেকে আবার হোক। শ্রী ভগবান উবাচ এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে कर्मोजान विद्धितान सर्वानेवं ज्ञात्वा विमोक्षसे श्रेयान् द्रव्यमयात् यज्ञात् ज्ञानयज्ञो परं तप सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्तदर्शिनः यज्ञात्वा न पुनर्मोह एवं जास्यसि पाण्डव येन भूतान्नशेषानि दक्षस्यात्मन्नथो मयि अपि चेदसि पापेभ्यो सर्वेभ्यो पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि यथैधांसि समिद्धग्नि भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्नि सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा न हि ज्ञानेन सदृशं पवित्रम् इह विद्यते तत्स्वयं योगसंसिद्ध कालेनात्मनि विन्दति श्रद्धावान् लभते ज्ञानं तत्परसंयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति अज्ञश्चाश्रद्धधानश्च संशयात्मा विनश्यति नायं लोकस्ति न पर न सुखं संशयात्मनः योगसंन्यस्तकर्माणं ज्ञानसंच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबन्धति धनञ्जय तस्माद् ज्ञानसम्भूतं
হৃৎসংজ্ঞানাশিনাত্মনা চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ তিষ্ঠ ভারত। তাহলে আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম, এখানে ভগবান যজ্ঞের কথা বলছে। যজ্ঞ কথাটা হচ্ছে যে আগের দিনে সবই মোটামুটি আলোচনা হয়েছিল। যজ্ঞ কথাটা হচ্ছে বাহ্যিক অর্থে যেরকম আমরা আগুন জ্বালি, কাঠ দিয়ে সেখানে ভিতাহুতি করি, আগুন দাউ দাউ করে জ্বলে, সেখানে নানান রকম বাসনা, কামনা, ফল এইসব আমরা ওখানে যজ্ঞে আহুতি দিই। এটা হচ্ছে বাহ্যিক দিক। ভগবান বলছেন যে এই বাহ্যিক দিকটা যেরকম সত্য, তেমনি যজ্ঞটা অন্তর্যজ্ঞ করতে বলছে। অন্তর্যজ্ঞটা কিরকম, যে সমস্ত কাজটাই যজ্ঞ মানে হচ্ছে নিবেদন বা ত্যাগ বা নিজেকে আহুতি দেওয়া বা নিজেকে বিলিয়ে দেওয়া, এরকম একটা অর্থ হয়। তো সেই ভগবান বলছেন যে আন্তর্যজ্ঞ করতে। এই জন্য লাস্ট যে 31 নম্বর শ্লোক, সেটা বলছে নায়ং লোকহস্ত যজ্ঞস্য কুতন্য পুরুষোত্তম। তো বলছে যে এই যে কোনরূপ যজ্ঞই, বলছে যে কোনরূপ যজ্ঞই অনুষ্ঠান করে না, তার ইহলোক নেই, ব্রহ্মাদি পরলোক তো দূরের কথা। মানে যার কর্ম কেবলমাত্র নিজের জন্যই হয়, মানে কেবলমাত্র নিজের স্বার্থসিদ্ধি বা আত্মকেন্দ্রিক জীবনযাপন যারা করছে, এই নিজের স্বার্থসিদ্ধির জন্যই যারা কর্ম করে, তারা কোনরূপ যজ্ঞ করে না। যজ্ঞ কথাটাই হচ্ছে পরার্থে। এইটাই লাস্ট কথা বললো, যে অর্জুনকে বললো এই যে পুরুষোত্তম মানে কুরুশ্রেষ্ঠ, যে দেখো এই যজ্ঞ যারা অনুষ্ঠান করে না, অনুরূপ যারা যজ্ঞ অনুষ্ঠান করে না, তারা ব্রহ্মাদির লোক তো দূরের কথা, কোনো কিছুই তারা পায় না। এইখানে এই বাহ্যিক অর্থ আর আন্তর অর্থ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্য একটু গভীরে গিয়ে একটু বুঝতে হবে। মহারাজ এখানে বলছেন যে স্বার্থকেন্দ্রিকতার অর্থ কেবল বিষের ওপর বাস করা, তা করা উচিত নয়। তাই জানতি ব্রহ্ম সনাতনম, এরূপ লোক সনাতন মানে চিরস্থায়ী ব্রহ্মে পৌঁছে যায়, ধীরে ধীরে যা অভিব্যক্ত হতে থাকে। আধ্যাত্মিক জীবনে মানুষের ধীরে ধীরে সনাতন ব্রহ্ম প্রাপ্তি ঘটে। এই জীবনেই যজ্ঞ হলো উপায়, আর সেই যজ্ঞই আবার জ্ঞানদীপিতে আধ্যাত্মিক জ্ঞানের আলোকে প্রজ্বলিত। এইটা মানে আধ্যাত্মিক জীবনযাপন যেরকম আমাদের খুব প্রয়োজন, তেমনি এই দুটোর পরিপূরক। আধ্যাত্মিক জীবনযাপন করা মানে শুধুমাত্র শাস্ত্র অধ্যয়ন করলাম, পূজা জপ ধ্যান করলাম, এইটুকুর মধ্যে কিন্তু ওইটাকে যদি আরও ঠিক মতো পূর্ণ করতে হয়, তাহলে ওর যে কর্মটা, সেই কর্মটা সামাজিক বা পরার্থে কি করে আমার স্বার্থটা সেইখানে একটু নিবেদিত হয়, এইটা হচ্ছে ওইটার পরিপূরক। মানে ওইটা যত ঠিক হবে, আধ্যাত্মিক জীবন তত সুন্দর করে গঠিত হবে। আবার আধ্যাত্মিক জীবন যাপন শর্ত এটা, আধ্যাত্মিক জীবন যাপন করতে গেলেই এমনই একটা এর মধ্যে ম্যাজিক আছে যে তার মনটা অচিরেই সেই দিকে যাবে, এটা একটা ব্যাপার। তো বলছি এই দৃষ্টিভঙ্গিতে আমরা যা করব তাই আধ্যাত্মিকভাবে মঙ্গলময় হয়ে উঠবে। তুমি কোনো অতিথিকে সেবা করো, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করো, তুমি তা তোমার অন্তর জ্ঞানের আলোকে করে থাকো, তাই হবে অতিথি সেবা। বিনা আমন্ত্রণে এসেছে তাই সে অতিথি। ভারতে ইতিহাসের পাতায় পাতায় এর বহু নিদর্শন পাওয়া যায়। অন্য কোনো দেশে অতিথিরা এত যত্ন পায় না যত পায় এদেশে। এই ভারতবর্ষের যে অতিথি পরায়ণতা একটা ব্যাপার আছে, সেইটাই বলছে মহারাজ যে একমাত্র এই দেশেই এটা আছে, যে এই সেবা পরায়ণতার যে ভাব,
আমাদের এই যে ছোট ছোট যে স্বার্থত্যাগ, এই ছোট ছোট স্বার্থত্যাগের মধ্যে দিয়েই এই আধ্যাত্মিক জীবনটা গড়ে ওঠে। আবার আধ্যাত্মিক জীবনযাপনের চেষ্টা যে যত করতে থাকবে, তার তত ওই পরের জন্য সেবা করার একটা প্রেরণা ভেতর থেকে অটোমেটিক্যালি আসবে। যদি সে ঠিক মতো ভগবানকে চায়, ভগবানকে ভালোবাসে, তাহলে কিন্তু এই দুটোর পরিপূরক। বলছে দেখা যাচ্ছে জীবনের ক্ষেত্র থেকে যোগ্য ভাবনাকে সরিয়ে নিলে জীবন হয়ে পড়ে অত্যন্ত সাধারণ অথবা তার থেকেও নিম্নমানের। এতে মানব জাতির জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। যোগ্য এমন একটা ভাইটাল জিনিস যেটা দাঁড়িয়ে আছে যে আমরা যা করি তা যেন যোগ্যভাবে করি। এক শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, বস্তুত তিনি যোগ্যই করছেন। তিনি জ্ঞান লাভে উৎসুক এমন একটি মনকে জ্ঞান দান করছেন। যোগ্য শুধুমাত্র গরিব মানুষকে খাওয়ানো পড়ানো বা এরম ব্যাপারটা নয়। আমি যে অবস্থায় যেখানে যে অবস্থায় কাজ করছে, সেটাই যজ্ঞে রূপান্তরিত করতে হবে। যজ্ঞে রূপান্তরিত করা মানে যে সম্পূর্ণ নিজেকে ওটার মধ্যে সমর্পণ করা, পুরো মনটা লাগিয়ে নিজের জন্য চিন্তা না করে পরের জন্য চিন্তা করে কাজটা করা। এইসব কর্মের মাধ্যমেই তুমি তোমার অন্তরের জ্ঞানকে ফুটিয়ে তুলছো। এই ভাবটি সর্বদা নিজ অন্তরে জাগিয়ে রাখো। অন্যথায় কেবল কায়িক সাধনা বা আনুষ্ঠানিক সাধনা মানবের আধ্যাত্মিক উন্নতির পক্ষে বিশেষ সহায়ক হয় না। কিন্তু এই সাধনার ফলে যদি তুমি জ্ঞানাগ্নিকে প্রজ্বলিত করতে পারো, তবে তোমার আধ্যাত্মিক উন্নতি সাধিত হবে আর তুমি এই জীবনেই মুক্ত হবে। এমনকি আমাদের দৈনন্দিন কাজও আমাদের নিশ্চিত সহায়ক হতে পারে যদি তা জ্ঞান বিষয়ক এই সত্যের সঙ্গে যুক্ত থাকে। মানে আমরা এই যে শাস্ত্র অধ্যয়ন করছি, এই শাস্ত্র অধ্যয়ন করতে গিয়ে এই শাস্ত্র যে কথা বলছে সেইটার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে আমার ওই কর্মের মধ্যে। সেইটা যদি হয় তাহলে কিন্তু ওই দুটো একসাথে হতে থাকলে তার আধ্যাত্মিক জীবনটাও সুন্দর হয়। এবারে 32 নম্বর শ্লোকে আরেকটা অন্য এবার জায়গায় যাচ্ছেন যে এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং গাত্তা বিমক্ষসে। বলছেন যে ব্রহ্মের মুখে অর্থাৎ বেদে এভাবে বহু প্রকারের সৌত যজ্ঞ করার বিধান আছে, কিন্তু এ সকলই কর্মজন্য অর্থাৎ কায়িক, বাচনিক এবং মানসিক ত্রিবিধ কর্ম হতে সমুদ্ভূত। এ প্রকার জ্ঞান লাভ করে সংসার বন্ধন হতে মুক্ত হবে। তাহলে একটা অন্য জায়গায় আবার ভগবান এবার নিয়ে যাচ্ছে আমাদের, কি বলছে যে এই যে কর্ম করতে গেলেই বলছে কায়িক, বাচনিক মানে বাচিক আর মানসিক। কায়িক মানে কায় মানে শরীরটার দ্বারা, বাচনিক মানে মুখের কথার দ্বারা, মানসিক মানে মনের দ্বারা, এই ত্রিবিধ কর্ম হতে উদ্ভূত। এই তিনটেই কিন্তু তপস্যা। এই কায়িক, বাচিক আর মানসিক এই তিনটেই কিন্তু তপস্যা। কখন তপস্যা হবে? যখন ওইটা ঠিকভাবে পালিত হবে, পরার্থে যখন ওইটা ঠিক মতো কাজ হবে। তো এখানে বলছে যে এই প্রকার জ্ঞান লাভ করে সংসার বন্ধন হতে মুক্ত হতে হবে। কোত্থেকে? যে এই যে ব্রহ্মের মুখে মানে বেদের মুখে মানে হচ্ছে উপনিষদ। বলছে ওই এইভাবে বহু প্রকারের সৌতযজ্ঞ করার বিধান আছে। এখন এখানে একটা শর্ট নোট আছে, খুব সুন্দর। এটা বলছে যে যজ্ঞ মাত্রই ব্রহ্মের উদ্দেশ্যে কৃত হয়। সর্বব্যাপী ব্রহ্ম নিত্য সর্বযজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। বিশ্বের যাবতীয় কর্ম ওই পরমেশ্বরের উদ্দেশ্যে অর্পিত যজ্ঞ স্বরূপ হতে পারে। আহার করো, মনে করো আহুতি দিই শ্যামামাকে, জগৎ জননীকে খাওয়াচ্ছি বা মায়ের মুখে আহুতি দিচ্ছি, এ বুদ্ধিতে আহার করাও এক প্রকারের যজ্ঞ বিশেষ। আবার নগর ফেরো, মনে করো প্রদক্ষিণ শ্যামামারে, এও এক প্রকার কায়িক যজ্ঞ। কায়িক, বাচিক ও মানসিক এই ত্রিবিধ কর্মই যখন ঈশ্বরে অর্পণ বুদ্ধিতে বা ভগবত প্রীত্যর্থে করা যায়, তখন সব কর্মই যজ্ঞে পরিণত হয় এবং এই সমুদয় যজ্ঞানুষ্ঠানের ফল চিত্তশুদ্ধি ক্রমে আত্মোপলব্ধি বা ব্রহ্মজ্ঞান এবং তাতেই মুক্তি লাভ হবে। তাহলে যজ্ঞ এখানে একদম পরিষ্কার বলে দিচ্ছেন যে যখনই
ভগবত বুদ্ধিতে যখনই কর্মটা হবে, আমি পরার্থে বলছিলাম এতক্ষণ, পরার্থে বললে বুঝতে সুবিধা হয়, আর ভগবত বুদ্ধিতে বললেই আর একটু জটিল হয়ে যাবে। পরার্থে মানে হচ্ছে আমি যার জন্য, যার উদ্দেশ্যে যেটাই করছি না কেন সেটাই সেই ব্রহ্মতে গিয়েই করছে, অর্থাৎ সব কিছুই তো ব্রহ্মময়, সে ছাড়া আর কিছু নেই। তো সেই জন্য বলছি যে এই যে তিনটে আমাদের আছে, এই তিনটের দ্বারা এই ত্রিবিধ যে কর্ম আমরা করছি, এই কর্মটা যখনই আমরা ঈশ্বর অর্পণ বুদ্ধিতে যখনই আমরা করব, তখনই এটা মানে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে মানে ঈশ্বরে অর্পণ করছি, এই একটা বুদ্ধি। আর একটা হচ্ছে ভগবত প্রীত্যর্থে, মানে ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে করছি, এইটা একটা। এই বলছে এই ভাব নিয়ে যখন তুমি কর্ম করবে, তখন তোমার এই ভেতরের যে মলিনতা সংকীর্ণতা যেগুলো আছে, অর্থাৎ মন যে মলিন হয়ে আছে, সেইটা আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেলে কি হবে, ওই দর্পণের উপর ময়লা পড়ে আছে, ময়লাটার জন্য আমি দর্পণের প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি না, যেই ময়লাটা সরে যাবে আমি পরিষ্কার, আমাকে আমার স্বরূপকে আমি ওখানে দেখতে পাবো। এটাই বলছে যে এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান, এবং তাতেই মুক্তি লাভ হবে। মুক্তির জায়গা হচ্ছে এইটা, যে প্রথমে চিত্তশুদ্ধি আগে হতে হবে, যেন তেন প্রকারণ। চিত্তশুদ্ধি হলে তবেই আমি সেই জায়গায় পৌঁছতে পারব। কালে সমস্ত কর্ম জ্ঞানে লয়প্রাপ্ত হবে, সবই হয়ে উঠবে জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। কর্মানুষ্ঠানের কৌশল জানলে এই মানব শরীরে যত কিছু কাজ করা হয় সে সবই শেষ পর্যন্ত জ্ঞানে পরিণত হবে। তোমার যাত্রা কর্ম দিয়ে শুরু হলেও তার সমাপ্তি ঘটবে উচ্চে জ্ঞানে। মানে কোন জ্ঞানে? এইখানে যেটা বলছে যে সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে, 33 পরেরটাই আছে। হ্যাঁ, আর এইখানে আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে যখনই আমরা এই চিত্তশুদ্ধির জন্য কর্ম করছি, এইটা যখন আমি মনে স্থান দিতে পারবো বা স্থাপন করতে পারবো যে কর্মের উদ্দেশ্য হচ্ছে চিত্তশুদ্ধি, অর্থাৎ তখনই কিন্তু কর্মের যে আকারটা ওটা বদলাতে থাকবে আস্তে আস্তে। মানে আমি যার উদ্দেশ্যে করছি, যার জন্য করছি, যেভাবে করছি, সমস্তটাই পাল্টাতে থাকবে। ওই পাল্টানোটাই হচ্ছে জ্ঞান। স্বামীজি কর্মযোগে একটা এই যজ্ঞের কথা বলেছে, জগতের সর্বশ্রেষ্ঠ যজ্ঞের কথা বলেছে স্বামীজি। সেইখানে একটু সবাই জানেন, এটা মনে করে দেখুন, একটা নেউলের গল্প আছে, মনে পড়ছে কারণ? একটা নেউলের গল্প আছে। তো সেই নেউলটা ওই মহাভারতের এই কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে সেই নেউলটা সেখানে গড়াগড়ি দিয়েছিল। তো সেই গড়াগড়ি দিয়ে তার অর্ধেকটা তার সোনায় পরিণত হয়ে গেছে। তারপরে না, সরি ভুল বলছি, এটা একটা নেউল ওই যখন একটা দেশে খুব দুর্ভিক্ষ হলো, সেই দুর্ভিক্ষে হলো কি একটা পরিবার, সেই ব্রাহ্মণ পরিবার 7 দিন তারা খেতে পায়নি। খেতে না পাওয়ার জন্য তারা ওই একদম মানে মরমর অবস্থা। তাদের পুত্র আছে, পুত্রবধূ আছে, আর পিতামাতা আছে, 4 জন পরিবারের সদস্য। তারা করলো কি, ওই শেষ দিন মানে আর জীবন চলছে না, এই অবস্থায় সেই কর্তা বেরোলো, বেরিয়ে সেদিনকে কিছু ওই জব ছাতু এইরকম কিছু জোগাড় করে নিয়ে এলো। সেইগুলো ওই মণ্ড করে 4 জনের 4টে মণ্ড নিয়ে বসেছে খাবে বলে, সেই সময় দ্বারে একজন অতিথি এলো। এসে সে দ্বারে আঘাত করলো, তখন দ্বার খুলে দেখলো একজন অতিথি। বললো, দেখো আমি অনেক দিন ধরে খেতে পাচ্ছি না, আমার প্রায় মরমর অবস্থা, আমাকে যদি তোমরা একটু খেতে দাও। তখন এই অতিথি বৎসল দেশ, তখন ওই ব্রাহ্মণ বললো কি, বললো যে ঠিক আছে তুমি এটা নাও, বলে ওই তার নিজের খাবারটা তাকে দিল, দিয়ে ও খেতে থাকলো, এদিকে ব্রাহ্মণ মারা গেল। তারপরে কি হলো, ওই অতিথি তখন বলছে যে আমার এইটুকুতে কি হবে, আমার তো খিদে আরো বেড়ে গেল। তখন ওই তার স্ত্রী বলল, ঠিক আছে আমারটা দিল, বলে সে দিল, দিয়ে সেও মারা গেল। তারপরে
ওই পুত্রবধূ আর পুত্র এইভাবে তাদেরটাও দিয়ে দিল। ও আর যত খাচ্ছে বলছে যে আমার তো খিদে আরও বেড়ে গেল, আমি তো আর থাকতে পারছি না। এইভাবে ওদের টোটাল খাবারটা দিয়ে দিল, আর ওরা চারজনই মারা গেল। সেইখানে একটা নেউল এই ঘটনা দেখছিল, সে কিছু জবের ছাতু ওখানে পড়েছিল, তো সেইখানে সে গড়াগড়ি দিল, তার অর্ধেকটা শরীর সোনায় পরিণত হয়ে গেছে। তারপরে সেই নেউলটা ওই কুরুক্ষেত্রের ওই প্রাঙ্গণে যখন এই যুদ্ধ শেষ হয়ে গেল, সে আশা করেছিল এবং সে ঘুরছিল সারা জগৎ যে আর একটা এরকম যজ্ঞ আমি কোথায় দেখব যে বাকি অর্ধেক শরীরটা আমার সোনা হবে। অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটার জন্য সারা জগৎ ঘুরছে, সে কোথাও পাচ্ছে না। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শেষ হলো তখন ভাবলো এটা একটা তো মহাযজ্ঞ হয়েছে, জগতের কল্যাণের জন্য যুদ্ধ হয়েছে, তো এখানে বোধহয় আমার অর্ধেকটা হবে। তখন ওখানে গিয়েও গড়াগড়ি দিল, হলো না, তার অর্ধেকটা সোনা হলো না। তো সেই স্বামীজি বলছে যে জগতের সব থেকে বড় মহাযজ্ঞ হচ্ছে এই পরার্থে নিজের জীবন দান। তো সেইটাই ওইটা হচ্ছে, এটা সম্পূর্ণটাই ভগবানের এতে হয়। তো সেই সব থেকে সর্ববৃহৎ যজ্ঞ হচ্ছে ওইটা স্বামীজির কর্মযোগে যেটা আছে। আচ্ছা, এরপরে এটা বলছে শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। দেখবেন একটা আমরা যখন কোনো কিছু কাজ করি তখন প্রথমটায় কি হয়, একটা সংশয় কাজ করে, একটা অবিশ্বাস কাজ করে যে আচ্ছা এটা করব, এটা করলে কি ভালো হবে, বা এটা করাটা কি ঠিক হবে, বা এটা করে আমি কি পাবো, এরকম একটা প্রথমে স্টার্টিংয়ে মনে হয়। তারপরে সেই কাজটা যখন আরও ভেতরে ঢুকি, আস্তে আস্তে সেইটার প্রতি যখন বিশ্বাস আসে তখন বুঝতে পারি যে না, এটা আমার কল্যাণের জন্যই এই কাজটা করা দরকার। তখন সেই কাজটা করতে করতে তার ভেতরে আমি যত প্রবিষ্ট হব তত ওইটার প্রতি আমার ভক্তি যত বাড়তে থাকবে, তত ওইটার সঙ্গে যত আমি লিপ্ত হয়ে যাব, তত কি হবে, ওইটা জ্ঞানের আকার ধারণ করবে। এই যে কোনো কাজই এই দিকে আমাকে নিয়ে যায়। সেই জন্য বলছে যে কালে মানে যখন এটাকে তুমি একদম ভেতরে নিজের মধ্যে নিয়ে নেবে, মানে একবারে অনুপ্রবিষ্ট করিয়ে নেবে, তখন এইটা হয়। বলছে হে পরন্তপ, দ্রব্যসাধ্য দৈব যজ্ঞাদি হতে জ্ঞানযজ্ঞ অর্থাৎ আত্মজ্ঞানাত্মক যজ্ঞ শ্রেষ্ঠ। কারণ এই যে দ্রব্যসাধ্য দৈব যজ্ঞাদি, বুঝতে পেরেছেন, যে যে জিনিসপত্র দিয়ে যে দেবতাদের উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয়, বলছে সেটার থেকে বলছে জ্ঞান যজ্ঞ অর্থাৎ আত্মজ্ঞানাত্মক যজ্ঞ শ্রেষ্ঠ। কারণ ফল সহিত সর্বপ্রকার অখিল কর্ম আত্মজ্ঞানেই পরিসমাপ্ত হয়। যখনই একটা কথা আছে দেখবেন, ওই চরণামৃত তো জল, বলছে এই জলে যখন ভক্তি প্রবেশ করে তখন সেটা এই চরণামৃত হয়ে যায়। এরকম আছে 5টা-6টা উদাহরণ আছে। মানে আমি যখনই যেটা করব তখনই ভগবত বুদ্ধিতে, যখনই ভগবত এই ঈশ্বর অর্পণ বুদ্ধিতে যখনই হবে, তখনই সেটার মানে আকারটা বদলাতে থাকবে এবং আমার ভেতরে ওই জ্ঞানটা তখন মানে আস্তে, জ্ঞান তো অ্যাকচুয়ালি কি আমরা ভাবছি যে জ্ঞান অর্জন করলাম, তা কিন্তু নয়। স্বামীজি কর্মযোগে এটাও বলে দিয়েছে যে জ্ঞান তোমার ভেতরেই আছে, জ্ঞানটা কি আছে, চাপা আছে। এবার কর্ম যত যত আমি করব তত ওই আবরণটা পাতলা হতে থাকবে, আর আবরণটা যত পাতলা হবে তত আমার জ্ঞান উন্মোচিত হবে, তত ওই জ্ঞান সূর্য, মানে এরকম যদি ভাবা হয় যে একটা সূর্যের মতো একটা ওরকম একটা জ্যোতি স্বরূপ জিনিসকে যদি আমরা একটা কিছু পাত্র দিয়ে ঢাকা দিয়ে রাখি, তারপরে যদি ওই পাত্রটা ঘষে 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 যত পাতলা করতে থাকবো তত ওর ভেতরের আলোগুলো বেরোতে থাকবে। তেমনি এই আমাদের ওই ভেতরের জ্ঞানটা ওই রকম চাপা পড়ে আছে। আমরা যত কর্ম করব, কর্ম করলেই ওটার উপর আঘাত লাগবে। কর্ম করা মানেই আঘাত দেওয়া, প্রতিটা কর্ম আমাদের এই ভেতরে আঘাত দিচ্ছে। আমাদের জ্ঞান হচ্ছে যে আমরা ভুল করলাম না ঠিক করলাম, বা এটা করে আমি আনন্দ পেলাম কি না, এই যে ব্যাপারগুলো হয় এইগুলো আমাকে এক ধাপ করে এগিয়ে দেয়। তো সেই জন্য ওইটা আস্তে আস্তে ওই জ্ঞানটা উন্মোচিত হতে থাকে এবং সেটাই এই জ্ঞানযোগ্য। তারপরে
তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানীনস্ত তদ্দর্শিন। এটা তো হচ্ছে সব থেকে মানে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের এই মধ্যে আসা উচিত। সেটা হচ্ছে জ্ঞানটা কখন আমাদের ভেতরে, এই যে জ্ঞান বলতে আমার ভেতরে যত প্রশ্নের উদয় হবে, সেটা সেবায় যখন আমি সেবার আকারে যখন সেটা আমি নিয়ে আসতে পারবো, অর্থাৎ একটা কিছু শুনছি, একটা কিছু পড়ছি, ভেতরে যদি আমার প্রশ্ন না আসে, তাহলে ওইটা তাড়াতাড়ি করে আমার ভেতরে বসবে না। এটাই নিয়ম, তো পড়াশোনার ক্ষেত্রেও তো তাই দেখা যায়। আর শাস্ত্র তো আরও কঠিন ব্যাপার। এখানে মানে বলছে যে ভগবান উক্ত প্রকারে আত্মজ্ঞান লাভের উপায় বলছেন গুরুচরণে দণ্ডবত প্রণাম দ্বারা আত্ম অনাত্ম বিষয়ক নানা প্রশ্ন, আমি কে, সংসার বন্ধন কি, তার মুক্তির উপায় বা কি ইত্যাদি প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। ক্ষত্রিয় ও ব্রহ্মজ্ঞ গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন। বুঝতে পারছেন যে আমাদের এই যে জিজ্ঞাসাটা যে আমি কে, এইটা বুঝতে গেলেই আমাকে ওই ওই জ্ঞানের রাস্তা ধরে আমাকে যেতে হবে। এবং তার ফলে কি হবে, ওই ভেতরে প্রশ্ন জাগলেই ওই উত্তরদাতাও সেই ভগবানই তো, তিনি সামনে আসবেন কোনো না কোনো রকম ভাবে ঘটনাচক্রে, তিনি আসবেনই আসবেন। ওই যে আচার্য শঙ্করের বিবেক চূড়ামণিতে একটা খুব সুন্দর শ্লোক আছে, খুব ইম্পর্টেন্ট। সেটা ওই যে আছে না, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশয়, বলছে ওই তিনটে বলছে ত্রয়মে বৈতদ, তিনটে জিনিস দুর্লভম ত্রয়মে বৈতদ। তারপরে বলছেন মুমুক্ষুত্বং মনুষ্যত্বং মহাপুরুষ সংশয়। এই তিনটে জিনিস, মনুষ্যত্ব মানে মানুষ জন্ম, মানুষ জন্ম মানে শুধুমাত্র মানুষের মতো চেহারা নিয়ে জন্ম নিলাম তা না, মনুষ্যত্ব অর্জনের দিকে যে এগোচ্ছে মানুষ জন্ম। তারপরে হচ্ছে মুমুক্ষুত্বং মানে মুক্ত হবার ইচ্ছা, আর মহাপুরুষ সংশয়। এই দুটো, এই মনুষ্যত্ব আর মুমুক্ষুত্ব যখনই জাগবে, তখনই ওই মহাপুরুষের সান্নিধ্য অটোমেটিক্যালি পাওয়া যাবে। ভেতরের যখনই আমার প্রশ্ন আসবে, তখন সেই প্রশ্নের যে উত্তরদাতা, যে যখনই আমার ভেতরটা ব্যাকুল হবে যে এই উত্তরটা আমি কার কাছে পাবো, তখন কিন্তু ওইটাও ঠিক জোটপাট হয়ে যাবে। এটাই নিয়ম। কিন্তু যতক্ষণ না ভেতরে প্রশ্ন জাগছে, ততক্ষণ ভগবানও চুপ করে বসে আছে, যেরকম আছে থাকো, তোমার যখন ভেতরে জাগবে তখন আমি আসবো। এইগুলো এইভাবে হয়। এইখানে এই জ্ঞানে পরিসমাপ্যতে এইগুলো আগে আলোচনা হয়েছে, আর বলছি না। দৈবযজ্ঞ, নিযজ্ঞ এইগুলো আছে, এই সমস্ত যজ্ঞের মধ্যেই পড়ে। তাহলে পরিপ্রশ্নেনও সেবা, মানে সেবার এই প্রশ্নটা হবে, এই সেবাটা হবে গুরুর কাছে যে প্রশ্নের আকারে। অর্থাৎ গুরুকে তো আমি সামনে পাচ্ছি না, তাহলে গুরু আমার এই অন্তরে আছে। তাহলে সেই গুরুর কাছে যখন আমি বসবো, তার কাছে যখন নতজানু হব, যখন তার কাছে এই জিজ্ঞাসা আমি তুলে ধরবো, তখন তিনি কোনো না কোনোভাবে কারুর না কারুর মুখ দিয়ে এই প্রশ্নের উত্তর তিনি আমার কানে দেবেন। এটাই হয়, এটাই এইভাবেই হয়ে আসছে আর কি। যে আমি গুরুকে পাচ্ছি না বলে, বা ঠাকুরকে সশরীরে দেখতে পাচ্ছি না বলে আমি কার কাছে যাব, হাত গুটিয়ে বসে রইলাম, তা কিন্তু নয়। তারা কিন্তু সবসময়ই রয়েছে। আমার ভেতরের চাহিদাটা কতটা, সেই অনুযায়ী আমি তার সান্নিধ্যটা পাবো। এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের একদম গুরু কথা। মানে আমি যত সাধন ভজন করব, যত পিউরিফাইড হব, তত আমি তাদের সান্নিধ্য পাব। যজ্ঞাত্বা ন পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব येन ভূতান্ন শেষানি দ্রক্ষ সাত্মন্যথ মই। বলছে হে পাণ্ডব, এই জ্ঞান লাভ করলে তুমি পুনরায় এরূপ বন্ধুবধজনিত মোহপ্রাপ্ত হবে না। কেন বললো? ওই যে ওকে তো গীতা বলছে, ও তো এই বন্ধু মানে আত্মীয় স্বজন বধ করবে বলে ও তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে, গান্ডি ফেলে দিয়েছে।
কাকে তুলছে ওখান থেকে। সেই জন্য বলছে যে তুমি এই যে তোমার মোহ এসছে, এই যে বন্ধুবৎজনিত যে মোহ প্রাপ্ত হবে না, কেননা এই জ্ঞান লাভ হলে তুমি ভূত সমূহকে অভেদ রূপে আত্মাতে এবং পরে আমাতে অর্থাৎ পরমাত্মাতে নির্বিশেষ রূপে দেখতে পাবে। যে জ্ঞান হলে কি হবে? জ্ঞান হলে তখন আমরা দেখব যে সবই তো তিনি হয়ে আছেন। এই প্রসঙ্গে একটা ওই স্বামীজির একটা খুব সুন্দর চিঠি ছিল, তো সেই চিঠির উত্তরে মিস মেরি হেলকে লিখছে যে তুমি এটার কি বুঝলেন? তখন মিস মেরি হেল বলছে যে ঈশ্বর সবই ঈশ্বর হয়ে আছে। তো বলছে তুমি ঘোড়ার ডিম বুঝেছ, যে ঈশ্বর সব হয়ে নেই, সবই ঈশ্বর, সবই তো চৈতন্য, আর হবে আবার কি? তো আমরা দেখছি নানান ভাবে। তো সেই রকম আর কি, যে আমাদের এই জ্ঞানটা কখন হবে? যখন আমরা বুঝতে পারবো যে আমাকে যখন আমি বুঝতে পারবো, চিনতে পারবো, তখনই দেখা যাবে যে টোটাল জগৎটাই সেই হয়ে আছে। তো এই জ্ঞানে পরিসমাপ্যতে তারপরে এই মোহ, এখান থেকে মোহ চলে যাবে সর্বভূতে। 36 নম্বর, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞান প্লবে নৈব বৃজিনং সন্তরিষ্যসি। বলছে যে যদি তুমি সকল পাপী হতেও অধিক পাপকারী হও, তবু তুমি এই জ্ঞানরূপ ভেলায় চলে অনায়াসে পাপ সমুদ্র অতিক্রম করতে পারবে। আর আসলে অর্জুনকে এই কথা বলার কারণ হচ্ছে কি, যে অর্জুন তো ভাবছে যে আমি তো প্রচুর তাহলে অন্যায় করব, পাপ করব, আমার তো তাহলে কি গতি হবে, এটাও তো সে ভাবছে। তো সেই জন্য বলছে যে এই জ্ঞান একবার হয়ে গেলে তখন বলছে যে তুমি সকল পাপী হতেও যদি অধিক পাপকারী হও, তা তবু তুমি এই জ্ঞানরূপ ভেলায় চড়ে অনায়াসে পাপ সমুদ্র অতিক্রম করতে পারবে। হ্যাঁ, তো সেই গিরিশ ঘোষের উদাহরণ এখানে এসে যায়। গিরিশ ঘোষকে ঠাকুর বলছে যে দেখুন, আমি হেন পাপ নেই জগতে আমি করিনি, আমি যেখানে বসি সেখানে 7 হাত মাটি পাপে পূর্ণ হয়ে যায়। ঠাকুর বলছে তা হলোই বা, ভগবানের নাম করলে এক্ষণে সব চলে যাবে। এইটা এই যুগে এসে শ্রীরামকৃষ্ণ যা বলে দিয়ে গেছে, এখানে এটাই মানে খেটে যায় আর কি, যে একবার যদি এই বোঝা যায় যে আমি কে বা আমার কি উদ্দেশ্য, এইগুলো যদি আমার নিয়ত চিন্তার মধ্যে এসে যায় এবং আমি আমার স্বরূপটা আমি যদি চিন্তা করতে পারি, তাহলেই কিন্তু ওই ভগবানকে নিয়েই থাকা। তো সেই জন্য বলছে যে জ্ঞান হয়ে গেলে তখন কেই বা পাপী আর কি বা পাপ, কিছুই তখন আর কিছু নেই। বলছে এই জ্ঞান রূপ ভেলায় চলে অনায়াসে পাপ সমুদ্র অতিক্রম করতে পারবে। এই গিরিশ ঘোষ একদম শেষ জীবনে গিয়ে কাশী বিশ্বনাথে ওখানে গিয়ে বলছে যে দেখো সেই কপর্দক শূন্য ব্রাহ্মণ আমাকে ছুঁয়েছিল, সেই গিরিশ আর আজকের গিরিশ দেখো, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে গিরিশ ঘোষ। তো এই বিশ্বাস। তারপরে এটা আমাদের সবাই জানা শ্লোক, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেনাধি গচ্ছতি। না, তার আগে শ্লোকটা বাদ গেল না, নহি জ্ঞানেন সদৃশম পবিত্র যতই ধাংসি সমৃদ্ধ অগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন। এটা তো জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। ওই একই কথাই বলছে যে হে অর্জুন, প্রদীপ্ত অগ্নি যেমন কাষ্ঠরাশি ভস্মীভূত করে, তেমনি আত্মজ্ঞান রূপ অগ্নি সব কর্মই অর্থাৎ কর্মফলই ভস্মীভূত করে থাকে। সেই জন্যই তো এটা হয় যে সমস্ত প্রারব্ধ কর্মকে একেবারে ছাড়খাড় করে দেয়, পুড়িয়ে, আর কিচ্ছু থাকে না। জ্ঞান একবার যদি হয়ে যায়, এই জ্ঞানাগ্নি বলছে সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। জ্ঞানই হচ্ছে আমাদের টার্গেট, লক্ষ্য ওইটাই। সব কর্মই অর্থাৎ কর্মফলই ভস্মীভূত করে থাকে। সঞ্চিত ক্রিয়মান সমস্ত কর্মের নাশ হলেই জীবের কৈবল্য মুক্তি হয়। আর 38-এ বলল নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎ স্বয়ং যোগম সংসিদ্ধ কালেনাত্মনিবিন্দতি। যে এই লোকে জ্ঞানের তুল্য পবিত্র বস্তু আর কিছুই নাই। কর্মযোগে মোক্ষার্থী পুরুষ সেই ব্রহ্মজ্ঞান
যথাকালে স্বয়ং অন্তরে অনুভব করেন। এখন আমাদের গীতায় যে 18টা যোগ আছে, 18টা যোগকে স্বামীজি করলেন 4টে যোগে রূপান্তরিত করলেন, কর্ম, জ্ঞান, ভক্তি আর যোগ, মানে রাজযোগ। তো এইটা নিয়ে বললেন যে যার জীবন এই 4 যোগে দ্রুত হয়েছে, রামকৃষ্ণ মশাই তার জীবন দ্রুত হয়েছে, মানে যার জীবনে এই 4টে যোগের সমন্বয় দেখা গেছে। তার মানেই হচ্ছে যে এই 4 যোগের সমন্বয় সাধন করতে গেলে আমাদের মানে হুঁশ নিয়ে এই 4টে কর্মযোগ, 4টে যোগ আমাদের করতে হবে। কর্ম যখন করছি তখন সেটা ওই তারই সেবার জ্ঞানে, তার প্রীতির উদ্দেশ্যে কর্ম করছি, সমস্তটাই তার দিকে ঘুরিয়ে দিতে হবে। ভক্তি যখন করছি, ভক্তিটা তো আমরা খুব ভালো মতোই জানি। জ্ঞান যোগ যখন চর্চা করছি তখন ওই জ্ঞানেরই চর্চা, ওই আত্মজ্ঞান কি করে হয়। আর যোগ মানে সবকটার এই 3টেকে ঠিক মতো করতে গেলে আমার মনের সংযোগ চাই, মনের নিয়ন্ত্রণ চাই, সেটাই যোগ। তাহলে এই 4টে যোগ আমাদের করতেই হবে। এটাই বলছে যে এ লোকে জ্ঞানের তুল্য পবিত্র বস্তু আর কিছুই নেই। কর্মযোগে মোক্ষার্থী পুরুষ সেই ব্রহ্মজ্ঞান যথাকালে স্বয়ং অন্তরে অনুভব করেন। মানে কর্মযোগে যেমন করেন সব যোগেই তাই একই করেন, একই জায়গায় নিয়ে যাচ্ছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরং শান্তিম অচিরেনাভি গচ্ছতি। যিনি ব্রহ্মে বিশ্বাসী, ব্রহ্মনিষ্ঠ ও সাধনে তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান লাভ করে অচিরে পরম শান্তির অধিকারী হন, অর্থাৎ তার মোক্ষ লাভ হয়। তাহলে প্রথমে এই বিশ্বাসী হতে হবে, তারপরে নিষ্ঠা থাকতে হবে, আর তারপরে এই সাধন ভজনে তাকে লিপ্ত থাকতে হবে, আর জিতেন্দ্রিয় হতে হবে, মানে ইন্দ্রিয়গুলোকে জয় করতে হবে। ইন্দ্রিয় জয় করা মানে ইন্দ্রিয়গুলো বহির্মুখ আছে, তাকে অন্তর্মুখ করতে হবে, তাহলে এই মোক্ষ লাভ সম্ভব। এই অবধি আজকে থাক, এর পরেরটা আবার অন্য জায়গায় যাচ্ছে বলে বললাম না। 40, 41, 42 বাদ রইল। তাহলে শ্রদ্ধাটা তাহলে এখানে ডিপেন্ড করলো, বুঝতে পারলেন তো কার ওপর, যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এখানে শ্রদ্ধা ডিপেন্ড করলো ওই 3টে। এই শ্রদ্ধা তখন আসবে, আর শ্রদ্ধাই হচ্ছে পরম বস্তু, যেটা মানুষে মানুষে তফাৎ করে। যার যত বেশি শ্রদ্ধা তার তত বেশি জ্ঞান, তার তত বেশি বিশ্বাস। এই শ্রদ্ধাটাই হচ্ছে সব কিছু। স্বামীজি নচিকেতার শ্রদ্ধা দেখে স্বামীজি বলল, ওই নচিকেতার মতো শ্রদ্ধা তোদের দরকার। নচিকেতার শ্রদ্ধাটা কি ছিল? ওই সেই আবার একটা অন্য জায়গায় চলে যাব, ওই যে বাবা অভিশাপ দিয়েছিল, তোর তুমি জমালয় জমকে দিলাম, জমের কাছে চলে গেল। তারপরে তার অদম্য ইচ্ছা কি করে আত্মজ্ঞান লাভ হয়। জম তাকে নানান প্রলোভন দেখাচ্ছে, তোমাকে এই এত জমি দেবো, এত অপ্সরা সুন্দরী দেবো, এত রাজ্য দেবো, এত কিছু দেবো, সোনা দানা টাকা পয়সা সব কিছু দেবো, তুমি ওইটা চেও না। ও বলছে ওগুলো নিয়ে কি হবে, ওগুলো কি আমি মানে কালের পর কাল ভোগ করতে পারবো? যেটা আমি মানে নিত্য যেটা, সেইটা আমি চাই। তার ওই যে শ্রদ্ধা মানে হচ্ছে ওই লেগে থাকা নিষ্ঠা, যে কেউ একটা কিছু বললে টলিয়ে দিতে পারবে না, বা আমি যে সময় যেটা করি সেই সময় সেটাই আমি করব। সাধন ভজনের ক্ষেত্রে আমি যখন পড়াশোনা করি তখন ওই সময় কোনো কিছু আমাকে প্রলোভিত করতে পারবে না। আমি যখন জব ধ্যান করবো তখন ওই সময় কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। এই যে টেনাসিটি, একটা নিষ্ঠা মানে এত বেশি সেইটার প্রতি ভেতরের শ্রদ্ধা থাকবে যে অন্য কোনো কিছু সেটাকে টলাতে পারবে না। এই নিষ্ঠা যখন এসে যায় সাধকের, তখন সেইটা আস্তে আস্তে মানে শ্রদ্ধায় পরিণত হতে থাকে। আর এই শ্রদ্ধাটাই আমাদের জ্ঞানের উৎস, জ্ঞানটা আনতে সাহায্য করে। এই অবধি থাক। ওম নমো ভগবতে বাসুদেবায়।